ভারতের বিপক্ষে বাংলাদেশের প্লেইং 11-এ 8টা পজিশনে কারা খেলবে সেটা মোটামুটি নিশ্চিত। 3টা পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথা, এবং সেই 3টা পজিশনে কাদেরকে খেলানো হবে এবং টিম কম্বিনেশনটা কি হতে পারে সেই নিয়েই মূলত এই আলোচনা। ওপেনিং এ সৌম্য সরকার থাকছেন, তানজিদ হাসান তামিম থাকছেন, ওয়ান ডাউনে নাজমুল শান্ত থাকছেন, নাম্বার 4 পজিশনে কে ব্যাট করবেন এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় তো ডেফিনেটলি দুজন, একজন হচ্ছেন তাওহিদ হৃদয় আর একজন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজকে আমরা 2023 এশিয়া কাপে টপ অর্ডারে ব্যাট করতে দেখেছি। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপেও তার ব্যাটিং অর্ডার বারংবার পরিবর্তন আসলে হয়েছিল, এবং আরো একবার মেহেদী হাসান মিরাজকে সম্ভবত টপ অর্ডারেই খেলানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তাওহিদ হৃদয়ের রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না, কিন্তু তাওহিদ হৃদয় ওভারঅল 33টা ওয়ানডে খেলে 877 রান করেছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে 2 ম্যাচে 70 রান করেছেন, যেখানে 54 রানের একটা ইনিংস তার রয়েছে, অর্থাৎ একটা হাফ সেঞ্চুরি তিনি ভারতের বিপক্ষে করেছেন। কিন্তু প্র্যাকটিস ম্যাচে 20 রানের মতো করেছেন। এর আগে বিপিএল এ খুব বড় ইনিংস খেলতে পারেনি, একটাই মাত্র ইনিংস খেলেছিলেন 80+। সুতরাং আমার মনে হয় যে টপ অর্ডারে ভারতের বিপক্ষে মেহেদী হাসান মিরাজকে আসলে দেখা যাবে। তো 4 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 5-এ থাকছেন মুশফিকুর রহিম, 6-এ থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 7 নাম্বার পজিশনে আসলে কে খেলবেন? 7 নাম্বার পজিশনে জাকের আলী অনেককেই হয়তো টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে যদি তাওহিদ হৃদয়কে প্লেইং 11-এ না রাখা হয়। জাকের আলী অনেকের যে পারফরমেন্স আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেছিলাম, সবশেষ যে ওয়ানডে সিরিজ বাংলাদেশ খেলেছিল কিংবা সেখানে টেস্ট বা টি20 সিরিজ, সেখানে তিনি দারুণ ব্যাটিং করেছিলেন এবং তার ভেতরে এগ্রেসিভ ব্যাটিং করার প্রবণতা রয়েছে এবং লোয়ার মিডল অর্ডারে যে ধরনের ব্যাটিংটা প্রয়োজন সেই ব্যাটিংটা তিনি করতে পারেন। সুতরাং সেই জায়গাটাতে সাথে হয়তো জাকের আলী অনেককেই দেখা যাবে। 8 নাম্বার পজিশন, এই জায়গাটাতে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টের ভাবনায় দুজন রয়েছেন, অর্থাৎ আইদার নাসুম আহমেদ অথবা রিশাদ হোসেন, হয় লেফট আর্ম স্পিনার অথবা লেগ স্পিনার। কোন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেবে? নাসুম আহমেদকে নিয়ে যদি আমরা আলোচনা করি, নাসুম আহমেদের ইকোনমি আবার রিশাদের চেয়ে বেটার। নাসুম 18টা ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং 18টা ওয়ানডে ম্যাচে 16 উইকেট তার, কিন্তু তার ইকোনমি রেট হচ্ছে 4.48। যদিও ভারতের বিপক্ষে তিনি 3টা ওয়ানডে ম্যাচ খেলে একটাও উইকেট নিতে পারেননি। আর সেই জায়গাটাতে রিশাদের ঘটনা যেটা, সেটা হচ্ছে যে রিশাদ একটুখানি এক্সপেন্সিভ, তো বটেই, লেগ স্পিনার এক্সপেন্সিভ হয় সেটা আমরা জানি। 7 ম্যাচ খেলেছেন, 7 ম্যাচে তিনি এখন পর্যন্ত 5টা উইকেট নিয়েছেন ওয়ানডেতে, কিন্তু তার ইকোনমি রেট হচ্ছে 6.05। তো এই জায়গাটাতে আসলে লেগ স্পিনারকে বাংলাদেশ খেলাবে নাকি লেফট আর্ম স্পিনারকে খেলাবে? রিশাদ হোসেনকে নিলে রিশাদ হোসেনের যে পাওয়ার ব্যাটিং সেটা ডেফিনেটলি বাংলাদেশ টিমের জন্য একটা প্লাস হতে পারে, এবং যেহেতু বাংলাদেশ ওই ভয় নিয়ে খেলতে নামছে যে বাংলাদেশের ব্যাটিং ধস হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং বাংলাদেশ ব্যাটিং অর্ডারটাকে একটু লম্বা করতে চাইবে। সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে 8 নম্বর পজিশনে রিশাদ হোসেনকে টিম ম্যানেজমেন্ট খেলাতে পারে। তার লেগ স্পিনের পাশাপাশি তার ব্যাটিংটা বাড়তি পাওনা হতে পারে বাংলাদেশ দলের জন্য। এবার আসা যাক 9 নম্বর পজিশনে। 9 নম্বর পজিশনে ডেফিনেটলি তাসকিন আহমেদ। 10 নম্বর পজিশনে ডেফিনেটলি আমার মনে হয় যে মুস্তাফিজুর রহমান। 11 নম্বর পজিশনের জন্য দুজন, নাহিদ রানা অথবা তানজিম সাকিব। এখন নাহিদ রানার গতি ডেফিনেটলি সেটা বাংলাদেশ টিমের জন্য এক্স ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তানজিম সাকিবের যে ঘটনাটা সেটা হচ্ছে যে তানজিম সাকিব তিনি এখন পর্যন্ত 9টা ওয়ানডে খেলে 13টা উইকেট নিয়েছেন। ইনফ্যাক্ট 2023 এশিয়া কাপে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছিল ভারতের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু তিনি ভারতের বিপক্ষে দুর্দান্ত বল করেছিলেন, 2টো উইকেট তিনি নিয়েছিলেন এবং সম্ভবত 8 বলে 14 রানের একটা ইনিংসও তিনি খেলেছিলেন ওই ম্যাচটাতে, বাংলাদেশ জিতেছিল এশিয়া কাপে। সুতরাং তানজিম সাকিবের এই যে ব্যাটিং এর ক্ষেত্রে যে একটুখানি তিনি বেটার ব্যাট করেন নাহিদ রানা থেকে, কোনো সন্দেহের ব্যাপারে নাই, এবং সবশেষ প্র্যাকটিস ম্যাচেও তিনি তো 30টা রান করেছেন। তো সেই জায়গা থেকে তানজিম সাকিবকে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করতেই পারে, বাট আমার মনে হয় যে নাহিদ রানার গতিটাকে প্রাধান্য দেওয়াটা খারাপ হবে না। আপনার কি মনে হচ্ছে ডেফিনেটলি জানাবেন। এবার জানিয়ে রাখি যে আপনার ঘরকে কঠিন আবহাওয়া এবং তীব্র গরম থেকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।